এখন আপনারা যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে মূলত হচ্ছে প্রথমে চিনি গরম দিচ্ছে, চিনির সাথে তার এটা কিচ্ছু দেওয়া লাগে না মনে হয় না। ও কালকে যেমন এই যে একটু হলো হাইড্রোজেন দেওয়া লাগে, এটা মানে কিচ্ছু দেওয়া লাগে না। টক পানি বলতে গেলে কি যে ছানার পানি যেটা, হ্যাঁ, তাও পরিমাণে খুব সামান্য না, 50 গ্রাম না। 18 কেজি চিনিতে 50 গ্রাম টক পানি বলতে ছানার যে পানিটা বের হয় ওই পানিটা দেওয়া লাগে। এইটা দেওয়ার মূলত কারণটা কি? টেস্ট কমায়। মানে এইটা যদি যে কটকট করে যায় ভাঙ্গা যাইবো, ভাঙবো না আর কি। নষ্ট না, পাকটা দিলে ছাইড়া দেয়। এটা তো মানে কারিগর হওয়া লাগে কদমা তৈরি করতে গেলে, কারিগর ছাড়া হবে না। এটা শিখা লাগে তাই না? হঠাৎ করে চাইলে তার একজন তৈরি করতে পারবো না। তাই তো সারা বাজার বাজিস্টার ধীরে লেবারি দেয়। কদমা তৈরি করে ফেলতো চিনি জাল দিয়ে, তাই তো? বুঝতে পারছো, এটাও কথা খারাপ বলেন নাই। ওই বেড়ারি পাইবেন, মাটি ফালি পাইবেন, মিস্ত্রি পাইবেন, জুগলা পাইবেন, কিন্তু এই কারিগর পাইবেন না, যে তৈরি করতে পারবো না। রাইট। আচ্ছা এই যে কাকা আপনারা যে কদমাগুলো তৈরি করেন মূলত কত বছরের ব্যবসা এটা আপনাদের? এটা আমি দেখেছি, আমার বাবা ব্যবসা করছে। আচ্ছা আপনার যতটুকু চিনি জাল দেন কদমা তার ওর চেয়ে বেশি পারে না? যেমন 10 কেজি চিনি জাল দিলে তো কদমা 11 কেজি হইব না, হইব? এটা দাম কম দিতে হবে। তার মানে যতটুকু যে পানি জাল দেওয়ার সময় দেওয়া লাগে সেই পানিটা আর থাকে না পরবর্তীতে, এই তো বিষয়টা। তাহলে এই জায়গায় মোটামুটি কত কেজি চিনি আছে দুইটা ইয়ের ভিতরে? এই তিনটা, একটা 50 কেজি পাকে তিনটা পাক হয়। না, এখন এই যে আপনি যেটা সাদা করতেছেন আস্তে আস্তে, দুইটা মিলে 17 কেজি। এই দুইটা মিলে 17 কেজি, তার মানে মোটামুটি 8.5 কেজি করে আছে। মোটামুটি বেশ বড় এবং লম্বা দড়ির মতো সাদা হয়ে গেল আমরা যেটা দেখতে পাইতেছি। তো আমার যেটা ধারণা ছিল, আমি যেটা সত্যি কথা ছোটবেলা থেকে কদমা খাইছি, ছোটবেলায় মিষ্টি জাতীয় জিনিস অনেক পছন্দ করতাম, যদিও এখন মিষ্টি জাতীয় জিনিস এভাবে পছন্দ করি না। আমার যেটা ধারণা ছিল যে কদমা হয়তো কোনো ডাইসের ভিতরে দেয়, ডাইসের ভিতরে দিলে ওইরকম হয়ে যায়। যদি না থাকতো এই মাল দাম নিয়ে সারা কথা। বর্তমান মানে ডায়াবেটিস যদি রোগটা না থাকতো তাহলে সবাই খাইতো, তাহলে মনে করেন যারা আর এগুলি বেচতে আমাদের কোনো কষ্ট হইতো না। মানে ডায়াবেটিসের কারণে অনেকে এই চিনি জাতীয় জিনিসগুলো পরিহার এই করে। জিনিসটা বেশিরভাগই আপনার মাজার সাইডে চলে, বেশিরভাগ পয়লা বৈশাখ উপলক্ষে তো হালকা পাতলা, যারা মাজার উপলক্ষে চলে কেন গা, মাজারে যায়। আপনি বান্ডার শরীফ গেলেন, আপনি কি আনবেন বাড়ির জন্য, পাড়ার মানুষে কি চাইবে? আপনার 1 কেজি চেনা লেখা, ওটা তো দূর করে বকবো। মিষ্টি জাতীয় জিনিসটা 1 কেজি নকুল আনলে 2 করে দিলে পরে যা গ্রামের মানুষের 2 করে আইতে তবরক হিসাবে দেবে। ওইভাবে জিনিসটা চলে। আগে আমি বেচছি, আপনাদের মুসলমান বিয়ে 60 কেজি 70 কেজি বিয়া বেচছি, মানে এই মিষ্টি জাতীয় জিনিস। এই বাতাসা বাতাসা। এটা কি কদমার ভিতরে হাওয়াটা নিতেছে? ওইটাও ঢুকবো, এটা না। এটা কি তাহলে দোকান হয়ে গেছে আগে? না, এটা শিলা। ও কদমা দুই টাইপের আছে, এটা হচ্ছে হাওয়া ছাড়া বানাইতেছে শিলা, আর এটা হাওয়া দিয়া। বুঝতে পারছি। তাহলে দুইটাকে আলাদা আলাদা থাকবো নাকি? ভাজির কথা বলো। কদমার ভিতরে যে আমরা ফাঁকা জায়গাটা দেখি মূলত হাওয়া, আমার বুক বাঁধ চলা আইছি তো, সেই হাওয়াটা মূলত বুকাই দেখি কাছে কাছে। হয়েছে। আরে না না, ও এটা তো আবার অন্যরকম মনে হয়, দেখতে সুন্দর বেশি হইব, যেটা আমার কাছে মনে হইতেছে এটা সুন্দর বেশি হবে, যারা একটা 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 যে থাকবে এটা হইব। এই সুতাতে এইভাবে কাটা লাগে না? এই যে হাওয়াটা ওইভাবে ঢোকাই দিলেন না, ঢুকিয়ে গেল ভিতরে। এই যে হাওয়াটা ঢোকাই দিল ভিতরে, কাটলাম। এগুলো কি গরম এখনো? না এখনো গরম, না থাক ভালো লাগবো না। কি কাটো নুরু? কাটা কষ্ট হয়ে গেছে ভাই, কষ্ট হয়েছে আমার তো, এদিক দিয়ে শেষ হয়ে গেল। আমি করলাম আগে থাকতে নিয়ে যাবে নুরু কইতেছি নিয়ে জানিয়ে যা। একদম কইলো যে এই সব লাইনে যারা কাজ করে তাদের দৈনিক হাজে প্রায় 1000 টাকা পড়ে যায়, এটা বাস্তব? হ্যাঁ, 1000 উপরে হয়, তাই কইছিল 1000 উপরে পড়ে যায়। কারণ কি এইসব লাইনে কাজ সবাই করতে চায় না, মানে হিটের কাজ তো, তাপের কাজ, এগুলো তো প্রচুর পরিশ্রমের কাজ একই সাথে। আচ্ছা এতক্ষণ যেগুলো তৈরি করলো এগুলোর ভিতরে হাওয়া নাই, আর এর ভিতরে হাওয়া আছে, পার্থক্য কি মূলত দুটোর ভিতরে?
এটার ওজন কম, ওইটা এটার ওজন এই বেশি, যে ওইটার ওজন মাল কম। একই কিন্তু খাওয়ায়ও টেস্ট, কিন্তু টেস্ট কোনটা বেশি? টেস্ট কোনোটাই খারাপ না, দুটোটাই ভালো। এত বড় পাকটা হাতে বাস করতে পারবে না, কষ্ট হয়ে যাবে না দুনিয়ার। 18 কেজি ওই জায়গায় একসাথে নিয়ে আই করতে পারবে না, যার জন্য আমরা দুইটা ভাগ করি। একটা মাছ কিনলে দেখেন পেটির মাছটা সবাই পছন্দ করে, কিন্তু লেজা কেরা খাইবো, মাথা কেরা খাইবো, এটাও সেরকম। ওই প্রত্যেকটা পাখি বাচ্চা অর্গানিক মানে হাওয়া দেওয়া হইলে আর কি, ব্যবহারিত